নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে দারুণ একটি রেসিপি। আজ আমি করে দেখাবো আমের পুডিং। এই রেসিপিটা বাচ্চা থেকে বড়রা সকলেরই খুবই পছন্দ হবে। শুধুমাত্র একটা আম দিয়ে আজকে আমের পুডিং রেসিপি করে দেখাবো। রেসিপিটি করার জন্য সবার প্রথমে আমি আম নিয়ে নিয়েছি একটা পাকা আম। আমটাকে খোসা ছাড়িয়ে তারপরে আমি আমের পিউরিটা বের করে নেব। দেখুন, আমি পিউরিটা ভিতর থেকে বের করে নিলাম। এবার এটাকে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দিয়ে দিলাম আমের পাল, আর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ মতো চিনি। এরপর দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো নুন। দিয়ে এটাকে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। খুব সুন্দর একটা পেস্ট করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। এখানে 1/4 কাপ মতো দুধ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে একসাথে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার এদিকে আমি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নেব, নিয়ে দুধের মধ্যে গুলে নেব। এখানে দুধ নিয়েছি অল্প পরিমাণে, নিয়ে দুধের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিলাম। আর আমের পাল্পটা একটা পাত্রে ঢেলে দিয়ে এটাকে এবার একটু জাল করে নিচ্ছি 7-8 মিনিট মতো। এটাকে ভালো করে এভাবে নেড়েচেড়ে একটু জাল করে নিতে হবে। এইভাবে একটু ফুটিয়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে আমি যে দুধ আর কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি। দিয়ে এবার ঘন ঘন এটা নেড়ে যেতে হবে, নেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। আর আজকে যে আমের পুডিংটা বানাবো এর মধ্যে কিন্তু কোনো রকম আমি আগার আগার পাউডার বা জেলেটিন পাউডার কিছুই দেইনি। তা সত্ত্বেও কিন্তু আমের পুডিংটা খুব সুন্দর হবে। দেখুন, শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে যে এত সুন্দর আমের পুডিং হয় আপনারা একদিন বানিয়ে খেলে বুঝতে পারবেন। দারুণ টেস্টি হয়, বাচ্চা থেকে বড়রা সকলেরই পছন্দ হবে। এবার দেখুন আমের সেটা এরকম হচ্ছে ঘনত্বটা। এবার ঠান্ডা করে নিচ্ছি একটু। এভাবে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে এবার ঠান্ডা করে নেব। এটাকে ঠান্ডা করে নিয়ে এবার একটা বাটি নিয়েছি, তার মধ্যে সেটাকে ঢেলে দেব। দেখুন, ঢেলে দিয়ে এটাকে 2 ঘন্টা মতো ফ্রিজের মধ্যে রাখলেই এই আজকের আমের পুডিংটা একদমই তৈরি হয়ে যাবে। এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে খুবই ভালো লাগে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 2 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো। এখানে এক বাটি নিয়েছি, আর একটু বেঁচে গেছে, তাই আমি এরকম প্লাস্টিকের গ্লাসগুলো যে হয় সেটা নিয়েছি। এর মধ্যে বাকিটা ঢেলে দিচ্ছি। এবার দেখুন, এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিলেই আজকের আমের পুডিংটা একদমই তৈরি হয়ে যাবে। তারপরে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার দেখুন, দেখাচ্ছি বের করে 2 ঘন্টা পরে কী সুন্দর জমে গেছে আমের পুডিংটা, খুব সুন্দর হয়েছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে উল্টে নেব আমি। খুব সুন্দর কিন্তু জমে গেছে আমের পুডিংটা। এবার এটাকে প্লেটের মধ্যে ঢেলে নিলাম। দেখুন, উল্টে দিলাম এরকম প্লেটের মধ্যে। এবার এটাকে আমি সাজিয়ে দেখাবো। খেতে কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি হয়েছে, আর বাচ্চা থেকে বড়রা সকলেরই খুবই পছন্দ হবে। এরকম ঠান্ডা ঠান্ডা আমের পুডিং খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার দুটো ফুলের পাপড়ি আর একটা পুদিনা পাতা দিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম ঠান্ডা ঠান্ডা আমের পুডিং আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। বন্ধুরা, আজকে আমি আসছি, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ঠান্ডা আমের পুডিং একদিন বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। ধন্যবাদ।